ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসায় প্রায় ১ ঘণ্টার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে সারা কুক ও বিএনপি নেতাদের একটি ছবি দিয়ে ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। বিএনপি নেতাদের সঙ্গে সারা কুকের হাস্যোজ্জ্বল ছবি দেখা যায়। বলা হয়, বিএনপি রাজনৈতিক কৌশল বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করছেন সারা কুক। এছাড়া উপজেলা নির্বাচন বর্জনের প্রসঙ্গেও আলোচনা বসে। তাদের জাতীয় সংসদ নির্বাচনের পর আসন্ন উপজেলা নির্বাচনে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এদিকে বৈঠক সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিএনপির একটি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের পূর্বপর ঘটনা উল্লেখ করে দলের নেতারা এ সময় বিএনপি তাদের পরবর্তী কর্মকৌশল সম্পর্কে সারা কুককে ধারণা দেন। সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার প্রসঙ্গ ওঠে। তাকে দ্রুত সময়ের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার মেডিকেল বোর্ডের সুপারিশের কথা জানান বিএনপির নেতারা। বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আমাদের আন্দোলন এখনও আমরা রয়েছি, আমাদের লক্ষ্যে এখনও আমরা পৌঁছাতে পারিনি। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭ থানার কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারের মতোই ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। পরিতাপের বিষয়, সেই বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস ১৭ই এপ্রিল পালন করে না। স্থানীয় সময় বুধবার ১৮ এপ্রিল গ্রিসের এথেন্সে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু ৭ই মার্চের যে ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ, সেই ৭ই মার্চ বিএনপি পালন করে না। এ থেকেই স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তা প্রমাণ হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জানা গেছে, তাকে ৩ মামলার ৬ বছর ৯ মাসের সাজা দেন আদালত। এছাড়া ২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এর মধ্যে সবুজবাগ থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী রোববার পল্টন থানার আরেকটি মামলায় শুনানি দিন ধার্য রয়েছে।